দিবা স্বপ্ন দেখছেন অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। খানিকটা মুঙ্গেরি লালের মতোই। গৌরবের বাবা প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত তরুণ গগৈ একসময় বলেছিলেন হু ইজ বদরুদ্দিন আজমল, আর এবার বাবাকে অনুকরণ করে গৌরবের ডায়লগ হচ্ছে যে হু ইজ হিমন্ত বিশ্ব শর্মা। ভুলে গেছেন যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী। বিরোধীরা একজোট হয়ে বিজেপি সরকারকে গদি থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার পরই নাকি লোকে বলবে হু ইজ হিমন্ত বিশ্ব শর্মা। বাহ গৌরব, বা ক্ষমতায় আসার লোভে স্বপ্ন দেখছেন, ভালো কথা, কিন্তু রাজনৈতিক সৌজন্যতা বোধটুকু হারিয়ে ফেলেছেন। চলুন দেখে নিই রাজীব ভবনে ঠিক কি বলেছিলেন গৌরব গগৈ, শোনাবো আপনাদের এই মুহূর্তে। অসমৰ ৰাইজ আগন্তুক বিধানসভা নিৰ্বাচনত দেখাই দিব যে তেওঁ কোনো হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ পৰা ভয় নকৰে, কোনো হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ পৰা ভয় নকৰে। আপোনালোকে চাব, যিদিন ৰাইজ অসমৰ জনসাধাৰণ একত্ৰিত হ'ব, ভয়ৰ বিৰুদ্ধে থিয় দিব, সিন্ডিকেটৰ ৰাজনীতিৰ বিৰুদ্ধে থিয় দিব, অসমৰ রাইজে কব হু ইজ হিমন্ত বিশ্ব শর্মা। গৌরব গগৈর মন্তব্য শুনলেন আপনাদের। ঠিক এই সময় মনে পড়ছে যে এক সময় তার বাবা তরুণ গগৈ এভাবে একই সুরে বলেছিলেন হু ইজ বদরুদ্দিন আজমল, অর্থাৎ বাবাকে যেন, বাবার বক্তব্যকে একেবারে কপি পেস্ট করলেন, একেবারে কপি করলেন গৌরব গগৈ। কিন্তু তিনি ভুলে যাচ্ছেন যে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে প্রশ্ন করা উচিত ছিল হু ইজ রকিবুল হোসেন, কিন্তু সেই জায়গায় তিনি কি বললেন হু ইজ হিমন্ত বিশ্ব শর্মা। এবং তার বক্তব্যের পাল্টা দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। গৌরব গগৈ যে মন্তব্য করেছেন তার পাল্টা দিয়েছেন তা অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবং তিনি ঠিক কি বলেছেন আপনাদের শোনাবো, তবে তার আগে আরো একবার জানিয়ে রাখি যে হিমন্ত বিশ্ব শর্মা তার বক্তব্যে তিনি বলেছেন, গৌরব গগৈর মন্তব্যের প্রতিক্রিয়া এবং পাল্টা দিতে গিয়ে তিনি বলেছেন যে অবশ্য গৌরবের প্রশ্নের জবাব দিয়েছেন তিনি, আমি প্রয়াত কৈলাসনাথ শর্মা এবং মৃণালিনী দেবীর ছেলে, অর্থাৎ কৈলাসনাথ শর্মা এবং মৃণালিনী দেবীর ছেলে তিনি বলেছেন, এবং বলেছেন যে গৌরব গগৈর উচিত ছিল প্রশ্ন করা হু ইজ রেজাউল করিম সরকার। রেজাউল করিমের কথা এই জন্যই বলেছেন যে তিনি আমসু নেতা, ইতিমধ্যে কংগ্রেসে তিনি যোগদান করেছেন এবং তিনি কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন, এই রেজাউল করিম হুঁশিয়ারি দিয়েছেন যে তিনি ধুবড়ির মতো তিনসুকিয়া অর্থাৎ উজান অসমেও কিন্তু সংখ্যালঘুদের তিনি সেখানে সংখ্যা বাড়াবেন এবং একই পরিস্থিতি করবেন উজান অসমে, এবং সে জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীও কিন্তু এর পাল্টা দিয়েছেন। এবং পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেছেন যে গৌরব গগৈর প্রশ্ন করা উচিত ছিল হু ইজ রকিবুল হোসেন, তার বদলে হু ইজ হিমন্ত বিশ্ব শর্মা বলে একজন অসমিয়াকে প্রশ্ন করছেন। কংগ্রেস অসমিয়ার পক্ষে নেই বলেও মন্তব্য মুখ্যমন্ত্রীর। এবং হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে গুগলে হিমন্ত বিশ্ব শর্মা সার্চ করলেই কিন্তু উত্তর পেয়ে যাবেন, এমনটাই মন্তব্য মুখ্যমন্ত্রীর। অর্থাৎ গৌরব গগৈকে একেবারে সরাসরি প্রত্যুত্তর দিয়েছেন, পাল্টা দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ঠিক কি বলেছিলেন তিনি, শুনুন। মোক ইমান ডাঙৰ হু ইজ হিমন্ত বিশ্ব শৰ্মা বুলি ইমান ডাঙৰ কোৱাৰ কথাৰ কি দৰকাৰ আছে? মোৰতো দেউতা মাৰ সন্তান, মই এজন সাধাৰণ ল'ৰা, হয় নহয়? গতিকে মোৰ ওপৰত মই ইমান গুৰুত্বপূৰ্ণ মানুহেই নহয় যে অসমীয়া মানে হু ইজ হিমন্ত বুলি ক'ব। হিমন্ত কি হয়? সাধাৰণ অসমীয়া মিডল ক্লাছ ফেমিলি ল'ৰা, তাতে কি আইডেণ্টিটি আছে? কিন্তু জাতিটোৰ আইডেণ্টিটিটো ডাঙৰ, অসমীয়াটো ডাঙৰ। গতিকে এজন অসমীয়া মানুহক হু ইজ প্ৰশ্ন কৰা হ'ব নেকি? তাৰমানে মিয়া বদৰুদ্দিন আৰু অসমীয়া হিমন্ত একে হৈ গ'ল। তাৰমানে অসমতে কালি কোনোবাই ক'ব হু ইজ প্ৰদীপ বৰা, এনেকুৱা হ'ব পাৰিব নেকি? তাৰমানে অসমতে অসমীয়া এজনক সুধিব হু ইজ, তাৰমানে অসমীয়াত এতিয়া অসমীয়াকে সোধা হ'ব হু ইজ বুলি। তাৰমানে গৌৰৱ গগৈ মিয়াকটো নুসুধে, দেউতাকে কাক সুধিছিল হু ইজ বদৰুদ্দিন আজমল। আজি পুতেকে কাক ক'ব লাগে হু ইজ ৰেজাউল কৰিম। আজি তেওঁৰ প্ৰশ্নটো কি হ'ব লাগিছিল যে মোৰ দেউতাই কৈছিল হু ইজ বদৰুদ্দিন আজমল, মই ক'ম হু ইজ ৰেজাউল কৰিম, মই ক'ম হু ইজ ৰকিবুল হুছেইন।
তেওঁ উল্টাই কি কৈছে হু ইজ হিমন্ত বিশ্ব শৰ্মা তাৰমানে এতিয়া অসমীয়াক হু ইজ বুলি কংগ্ৰেছে প্ৰশ্ন কৰিব देखिए हम कुछ नहीं है मेरा पिताजी का नाम है कैलाशनाथ शर्मा माँ का नाम है मीनालिनी देवी और क्यों मैं हु इज हिमंत बिश्व शर्मा इतना तकलीफ करने का क्या जरूरत है गूगल मारने से मिल जाएगा मैं कौन हूँ घर कहाँ है स्कूल कहाँ था कॉलेज में कैसे पढ़ा था ये पागल है हु इज हिमंत बिश्व शर्मा पूछने का जरूरत है क्या मैं वही हूँ जो उनका पिताजी का सरकार में मंत्री थे इतना सिंपल बातें है ये भी और कोई झमेला करने का जरूरत है क्या मुझ इमान डांगर हु इज हिमंत बिश्व शर्मा অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বললেন হু ইজ হিমন্ত পাগলই বলবেন অর্থাৎ গৌরব গগৈকে তিনি পাগল বলে সম্বোধন করেছেন এবং করাটা বাধ্যতামূলক তিনি যুক্তিও দিয়েছেন সেই ক্ষেত্রে কেন পাগল বলা হবে কারণ তিনি বলেছেন যে গুগলে সার্চ করলে তার বিষয়ে জানা যাবে তিনি একজন সাধারণ ছেলে এবং তিনি পাল্টা প্রশ্ন তুলেছেন যে অসমবাসীকে কি এবার হু ইজ বলে প্রশ্ন করা হবে অর্থাৎ তিনি বলেছেন এখন অসমিয়া মানুষকে হুইজ বলে প্রশ্ন করা হবে নাকি এমনটাই তিনি প্রশ্ন তুলেছেন অসমের মুখ্যমন্ত্রী এবং তার মানে মিয়া বদরুদ্দিন এবং অসমিয়া হিমন্ত কি এক হয়ে গেল অসমে এখন অসমিয়াদের হুইজ বলা হবে নাকি এমনটা প্রশ্ন তুললেন অসমের মুখ্যমন্ত্রী এবং গৌরব তো কোনো মিয়াকে প্রশ্ন করবেন না তার বাবা বলেছিলেন হুইজ বদরুদ্দিন গৌরবের উচিত ছিল হুইজ রেজাউল করিম এবং হুইজ রকিবুল বলার